হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। গরমে সবাই কেমন আছো? কেউই ভালো নেই, সবারই অবস্থা খুবই খারাপ। তার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না, কিন্তু খেতে তো হবেই। বেঁচে থাকতে গেলে খাওয়া তো জরুরি। তা চলো আজকে এরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা স্বাস্থ্যকর আর এই গরমের জন্য খুবই আদর্শ। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু, দুটো ঝিঙে আর একটা ছোট্ট বেগুন। আমি কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ, আর মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো নুন। এটা আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো। তো খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, সবজি দিয়ে মাছের ঝোল। গরমে কিন্তু এরকমই পাতলা পাতলা খেতে ভালো লাগে। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। খুব বেশি লাল করে ভাজবো না, একটু ভেজে তুলে নেব। আর বেগুনটাও এবার দেখো ভেজে নিচ্ছি। বেগুনটা আমি একটু নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, এবার বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হতে হতে আমি ঝিঙের মধ্যেও নুন হলুদ মেখে রেখেছি, যাতে ঝিঙের জলটা একটু বেরিয়ে যায়, ভাজতে সুবিধে হয়। তো এইভাবে যদি ঝিঙেটা তোমরা নুন হলুদ মেখে রেখে ভাজো, তাহলে কিন্তু ঝিঙে থেকে সেরকম একটা জল বেরোবে না, ঝিঙেটা খুব সুন্দর করেই ভাজা যাবে। তো দেখো বেগুনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নেব। এবার ঝিঙেগুলো ভেজে তুলে নিচ্ছি। ঝিঙেগুলো আমি 5-7 মিনিট একটু হালকা লালচে করে ভেজে তুলে নেব। খুবই সিম্পল একটা রেসিপি, তবে এখন যা গরম পড়েছে, এই গরমে কিন্তু এরকম সবজি দিয়ে পাতলা মাছের ঝোল ছাড়া আর কিছুই খেতে ভালো লাগছে না। তো ঝিঙেটাও ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। একটু জাস্ট ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোলে যে মশলাটা আমি গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু উষ্ণ গরম জলে, সেটা ঢেলে দেব। এবার দিয়ে দিলাম জিরে, হলুদ, লঙ্কা আর নুন দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা, সেটা। এবার মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছেড়ে উঠলেই কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেব। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা সবজিগুলো আগে অ্যাড করে দেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তবে কদিন ধরে লক্ষ্য করছি অনেক সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। কেন তোমরা চলে যাচ্ছ, কেনই বা আসছো জানি না। তবে যারা আসছো তারা পাশে থাকলে তবেই এসো। তো যাই হোক, সবজিগুলো দিয়ে মিনিট 5 ভেজে নিলাম। এবার উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম, আমি যে পরিমাণে ঝোল রাখতে চাইছি সেই পরিমাণ অনুযায়ী। এবার একটু ফুটলে পরে, মিনিট 5 ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব। খুবই সাধারণ একটা রান্না, কোনো আড়ম্বর নেই এতে। তবে এই গরমে এরকম রান্নাই খেতে খুবই ভালো লাগে। আর সাথে যদি হয় টক ডাল, জাস্ট একটা ভাজা, পটল ভাজা বা বেগুন ভাজা কিছু একটা, তাহলে আর কিছুই লাগে না। তো তোমরা এই মাছের ঝোলটা বানিয়ে নিতে পারো, আর এর সাথে একটু গন্ধলেবু ইউজ করতে পারো। খুবই অসাধারণ লাগে, আমার তো খেতে খুবই ভালো লাগে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যদি বানাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো মাছগুলো এবার দিয়ে দিলাম মিনিট 5 সবজি দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে। তো যেহেতু পাবদা মাছ খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব সফট হয় মাছগুলো, একটু হালকা হাতে নেড়ে দিলাম আর দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। এবার আমি জাস্ট ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। সবজিগুলো ভাজা আছে ভালো করে, 10 মিনিট রান্না করে নামিয়ে নেব। তো দেখো মিনিট 10 ফুটিয়ে নিয়েছি, সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মাছও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো 10 মিনিট হয়ে গেছে, পাবদা মাছের ঝোল সবজি দিয়ে একদম রেডি। এবার আমি সার্ভ করে দেব। তো আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরাও এইভাবে গরমে বানিয়ে খেয়ে দেখো, আর যদি রেসিপিটা ভালো লাগে আমাকে লিখে জানিও অবশ্যই। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।